আমার শ্বশুর শাশুড়ির যৌবন এই বয়সে উতলে উঠছিল। তারা আমার বাসর রাত দেখার জন্য আমার ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে রাখে। বাসর রাতে আমাকে আর আমার স্বামীকে দেখে উত্তেজিত হয়ে আমার শ্বশুর শাশুড়িকে। আমার নাম নিতা। আমার বিয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে হয়েছে। আমার বিয়ে হওয়া 1 সপ্তাহ হতে চলেছে, কিন্তু এখন অবধি আমার স্বামী আমার কাছে আসেনি। আমি যখনই আমার স্বামীর কাছে গিয়ে বসতাম, তখনই হঠাৎ আমার শ্বশুরের মুখের রং সাদা হয়ে যেত। তার শরীর খারাপ হতে শুরু করত। আমার শাশুড়ি আমার দিকে অদ্ভুত নজরে দেখতে থাকতেন আর আমাকে কথা শোনাতে থাকতেন। তিনি বলতে থাকতেন, যখন থেকে এই অপয়া মেয়ে আমাদের বাড়িতে এসেছে, তখন থেকেই আমাদের বাড়ির সমস্ত শান্তি নষ্ট হয়ে গেছে। শাশুড়ির কথা শুনে আমার খুব কান্না পেত। মাঝে মাঝে আমার শ্বশুর অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে সত্যি সত্যিই আমার শ্বশুরের শরীর খারাপ হয় নাকি তিনি অজ্ঞান হওয়ার নাটক করেন। একদিন আমার মনে হচ্ছিল যে আমি সমস্ত কাজ ছেড়ে নিজের স্বামীর কাছে গিয়ে বসে পড়ি আর তার সাথে ভালোবাসার কথা বলি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে স্বামীর কাছে গিয়ে বসলাম। তখন আমার স্বামী আমাকে বলতে লাগলো, তুমি জানো তো আমার অফিসের কত কাজ থাকে, আর আমি রাতের বেলা দেরি করে বাড়িতে আসি। আমি তোমার সাথে কথা বলার বেশি টাইম পাই না, কিন্তু যেটুকু টাইম পাই তাতেও তুমি আমাকে ইগনোর করতে থাকো। আমি আমার স্বামীকে বললাম, বাড়ির কাজও তো করতে হয়, তাই না? না হলে তোমার মা আমার উপরে রাগ করবেন। আমার স্বামী আমার হাত ধরলো। এরপরে সে সবেমাত্র কিছু বলতে যাচ্ছিল, এমন সময়েই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। আমার শাশুড়ি আর ননদ জোরে জোরে চিৎকার করতে লাগলো। সঙ্গে সঙ্গে আমার স্বামী আমার হাত ছেড়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলো। আমিও তার পিছন পিছনে চলে এলাম। আমার শাশুড়ি আর আমার ননদ জোরে জোরে কান্না করে যাচ্ছিল। ওদিকে আমার শ্বশুর মাছের মতো ছটপট করছিলেন। তার অবস্থা খুবই সিরিয়াস ছিল। আমার স্বামী ওর বাবার অবস্থা দেখে তাড়াতাড়ি করে গাড়ি বের করলো আর নিজের বাবাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেল। আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে গেলাম। আমার শাশুড়ির স্বামীর শরীর খারাপ, কিন্তু তারপরেও তিনি আমাকে কটু কথা শুনিয়ে যাচ্ছিলেন। আমি বুঝতে পারছি না যে এতে আমার কি দোষ। আমি তো সবেমাত্র নতুন বউ হয়ে এ বাড়িতে এসেছিলাম। যাই হোক, আমি শাশুড়ির কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে চাইলাম, কিন্তু আমার শাশুড়ি হঠাৎ করে আমাকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দিলেন আর আমার দিকে রাগী চোখে তাকিয়ে নিজের ঘরে গিয়ে কান্না করতে থাকলেন। আমার চোখে জল এসে গেছিল। আমিও তাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম যে আমার ভাগ্য কি এই সবই লেখা ছিল? সারা সপ্তাহে একদিনও আমার স্বামীর ছুটি থাকতো না। ও বেশিরভাগ সময় অফিসেই বিজি থাকতো। ওর এই কষ্টের কারণেই তো বাড়িতে কোনো জিনিসেরই অভাব ছিল না। ও একাই বাড়ির ইনকাম করতো। আজকে আমার স্বামী ছুটি নিয়েছিলেন। আমি ভেবেছিলাম আজকে আমি নিজের স্বামীর সাথে মন ভরে কথা বলবো, কিন্তু আমার শ্বশুরের শরীর খারাপ হওয়ার কারণে সেটাও সম্ভব হলো না। আমিও এই সমস্ত কিছুই চিন্তা করছিলাম আর কান্না করে যাচ্ছিলাম। তখনই হঠাৎ আমার স্বামীর ফোন এলো। সে বলল, তুমি শুয়ে পড়ো, বাবাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। আমি চুপচাপ ওর কথা শুনলাম। তারপরে এইভাবেই কান্না করতে করতে আমি সারা রাত কাটিয়ে দিলাম। না জানি কখন আমার চোখ লেগে গেছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে হঠাৎই যখন আমার ঘুম ভাঙলো, তখন আমি দেখলাম যে আমার স্বামী আমার পাশে শুয়ে আছে। ওকে দেখে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। তারপরে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার শ্বশুর সামনেই বসে আছেন। তাকে দেখে একদমই ফিট মনে হচ্ছিল। তাকে দেখে একেবারে মনেই হচ্ছিল না যে কালকে রাতে তার এমন অবস্থা হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। আমি আমার শ্বশুরের কাছে গিয়ে বলতে লাগলাম, বাবা, আপনার শরীর কেমন আছে? তখন তিনি বলতে লাগলেন, বৌমা, এখন আমার শরীর একদমই ঠিক আছে। শ্বশুরের এই কথা শুনে তার উপরে আমার রাগ হচ্ছিল, কেননা তিনি আমার সমস্ত পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। এখন আমার স্বামীর অফিসে যাওয়ার সময় হয়ে এসেছে, কেননা 9টার সময় ও অফিসের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেত। আমি তাড়াতাড়ি করে জল খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে গেলাম।
নাস্তার ট্রে নিয়ে আমি ঘরে নিজের স্বামীকে দেওয়ার জন্য চলে এলাম। আমি ওর পাশে বসে নাস্তা ওর হাতে দিয়ে বললাম, খেয়ে নাও। তখনই ওর মোবাইলে কারো ফোন এলো আর ও ফোনে কথা বলতে শুরু করে দিল আর আমাকে ইশারায় বলল, আমি খুব জরুরি কথা বলছি, পরে নাস্তা করব। কিছুক্ষণ পরে আমার স্বামী কল কেটে তাড়াতাড়ি করে বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। বাথরুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে দ্রুততার সাথে নিজের অফিসের জন্য বেরিয়ে পড়ল। আমার বানানো নাস্তা সেরকমই থেকে গেল। যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলল যে আমি আসছি, আমার বাড়িতে ফিরতে অনেক রাত হবে। আমার হৃদয়ে এত দুঃখ ভরা ছিল যে আমার মাথায় কিছুই আসছিল না যে আমি কি করব। দুপুর হতে যাচ্ছিল আর আমাকে দুপুরে খাবার বানাতে হবে, কেননা যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি আমার শাশুড়ি একটা কাজেও হাত তো লাগাতোই না, উল্টে আমাকে অলস বলতে থাকতেন। না জানি কেন আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন না, কিন্তু তিনি আমার বাড়িতে গিয়ে খুশি খুশি নিজের ছেলের জন্য আমার হাত চেয়েছিলেন। যাই হোক, যখন সন্ধ্যা হলো তখন আমি রাতের খাবার বানালাম আর তারপরে সুন্দর করে সেজেগুজে নিজের স্বামীর বাড়িতে আসার অপেক্ষা করতে লাগলাম। আমার স্বামী রাত 12টার সময় বাড়িতে এলো। তার বাড়িতে আসার সাথে সাথেই আমি তাকে খাবার খেতে দিলাম। সে খাবার খেতে খেতে আমার বানানো খাবারের খুব প্রশংসা করলো। তারপর সমস্ত কাজ থেকে ফ্রি হয়ে আমি আমার স্বামীর কাছে বসলাম। তখন আমার স্বামী আমাকে হাত আগে করতে বলল। আমি নিজের হাত আগে করে দিলাম। আমার স্বামী খুব সুন্দর দেখে একটা আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। এরপরে সে বলল, আমি তোমাকে অনেক কিছুই বলতে চাই আর তোমার অনেক কথা শুনতে চাই। সবেমাত্র আমরা দুজন ভালোবাসার কথা বলতে শুরু করেছিলাম, তখনই আবার বাইরে থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। আমার শাশুড়ি আর ননদ জোরে জোরে কান্না করছিল। আমার স্বামী তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আমি তো নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম। তারপরে আমিও বাইরে চলে এলাম। বাইরে বেরিয়ে দেখি আজকে আবার আমার শ্বশুর ব্যথায় ছটপট করছে। আমার স্বামীও তাকে দেখে তো টেনশনে পড়ে গেল। তখন আমার শাশুড়ি এগিয়ে এসে বলতে লাগলেন, এই সমস্ত কিছু তোর স্ত্রীর কারণেই হচ্ছে। এই অপয়াকে এখনই আমাদের বাড়ি থেকে বের করে দে, এর জন্যই আমাদের বাড়ির সুখ শান্তি শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি আমাকে খুব বেশি উল্টোপাল্টা কথা শোনাচ্ছিলেন। আমার স্বামী তো ব্যাস নিজের মাকে অবাক চোখে দেখতে লাগলো। এরপরে ও নিজের বাবাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু আমার শাশুড়ি এখনও আমাকে কথা শুনিয়েই যাচ্ছিল। আমি খুব কান্না করছিলাম। না জানি কেন শাশুড়ি আমাকে এই রকম কথা শোনাতে থাকেন। এই সব কিছু শাশুড়ি বিয়ের পরের দিন থেকেই আমার সাথে করতে শুরু করেছেন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের ঘরের মধ্যে চলে এলাম। কিছু সময় পরে রাহুলের ফোন এলো। ও বলতে লাগলো, আজকে রাতে আমাকে হাসপাতালেই থাকতে হবে। আমি কিছু না বলেই ফোন কেটে দিলাম। আমার আর রাহুলের বিয়ে 15 দিন হতে যাচ্ছে, কিন্তু এখনও অবধি আমরা দুজন স্বামী স্ত্রী কিছু সময় একসাথে বসে শান্তিতে কথাও বলতে পারিনি। যখন থেকে আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছি তখন থেকেই না জানি আমার শ্বশুরের কি হয়েছে যে তার শরীর খুব খারাপ থাকতে শুরু করেছে। আমার শ্বশুরের হার্টের প্রবলেম ছিল, এই কারণে তার শরীর খারাপ থাকতো। আমার স্বামীর অফিসেও কাজ খুব বেড়ে গেছিল, যার কারণে ওর ধ্যান অফিসেই বেশি থাকতো। এই কারণেই আমরা দুজন স্বামী স্ত্রী এখনও অবধি আরামে বসে কথাবার্তাও বলতে পারিনি। আমরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলার জন্য ছটপট করছিলাম। না জানি আমার শ্বশুরের কি প্রবলেম ছিল যে আমার স্বামী আমার কাছে আসার সাথে সাথেই তার শরীর খুব খারাপ হয়ে যেত আর সারা রাত সে হাসপাতালে কাটিয়ে সকাল হতে হতেই সুস্থ হয়ে যেত। আমার শ্বশুরের কোনো রকম কোনো অসুবিধা ছিল না, সারাদিন সে একদমই ঠিক থাকতেন। কিন্তু রাত হলে যখন আমার স্বামী আর আমি ঘরের মধ্যে ঢুকতাম তার আধা ঘন্টা পরেই তার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যেত। দিনের পর দিন এইসব দেখে এখন আমার নিজের শ্বশুরের উপরে সন্দেহ হতে শুরু করেছে। কিছু না কিছু তো একটা আছে। সারাদিন সুস্থ থাকা মানুষটার সেই সময় কেন শরীর খারাপ হয়ে যায় যখন তার ছেলে নিজের স্ত্রীর সাথে ঘরে একলা থাকে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি এই রহস্য জেনেই ছাড়বো যে আসল ব্যাপারটা কী। এদিকে আমার শাশুড়ির অত্যাচার আমার উপরে বাড়তেই থাকলো।
সে আমাকে এত বেশি বিরক্ত করতো যে আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে সেই বাড়ি ছেড়ে না জানি কবেই চলে যেত। কিন্তু এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছিলেন। আমার মা অনেক কষ্টে আমাদের দুই বোনকে মানুষ করেছেন আর আমাদের দুই বোনকেই বিয়ে দিয়েছিলেন। আমার শাশুড়ি নিজেই আমাদের বাড়িতে তার ছেলের জন্য আমার সম্বন্ধ নিয়ে গেছিলেন। না জানি আমাদের বাড়ির অ্যাড্রেস তাকে কে দিয়েছিল, হয়তো তিনি আগে থেকেই আমার মাকে চিনতেন। আমার মা আমাকে বলেছিল যে তুই এদের বাড়িতে খুব সুখে থাকবি। আমি আমার মায়ের ছোট মেয়ে ছিলাম। আমার মায়ের একটা সেলাইয়ের দোকান ছিল। তিনি সেই দোকানে দিন রাত পরিশ্রম করে আমাদের দুই বোনকে মানুষ করেছিলেন। আমার মা অনেক আশা নিয়ে আমার বিয়ে দিয়ে দিয়েছিলেন আর বিদায়ের সময় বলেছিলেন যে কোনো অবস্থাতেই নিজের মায়ের সম্মান নষ্ট হতে দিস না। শ্বশুরবাড়িতে যেমনই অবস্থা হোক সেখানেই থেকে যাস, কখনোই হার মেনে মায়ের কাছে ফিরে আসিস না। ব্যাস এইটাই কারণ ছিল যে আমি আমার শাশুড়ির সমস্ত অত্যাচার সহ্য করছিলাম। আর এদিকে আমার ননদ যে শুধু নিজের মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকতো। আমি কিন্তু খুবই সুন্দরী ছিলাম। আমার স্বামীও আমাকে খুব পছন্দ করতো। তার আমাকে নিয়ে কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু তারপরেও এসব কারণে আমাদের দুজন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে গেছিল। সকালের দিকে যখন আমার স্বামী বাড়িতে এলো তখন ওকে খুব বেশি বিরক্ত মনে হচ্ছিল। ও সকাল 10টার দিকে বাড়িতে এলো। ওর অফিসের টাইমও হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেল আর বাথরুম থেকে বেরিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে না খেয়েই অফিসের জন্য বের হচ্ছিল। তখনই হঠাৎ না জানি কেন তার আমার খেয়াল এলো আর ও আমার কাছে এসে আমার দুই হাত নিজের হাতে নিয়ে বলতে লাগলো, আই অ্যাম সরি নিতা, আমি জানতাম না যে বিয়ের পরে আমি তোমার কাছে একটু শান্তিতে বসারও সময় পাবো না। দেখছো তো আমার উপরে কত দায়িত্ব। তুমিও হয়তো ভাবছো আমাকে বিয়ে করে তুমি দূরত্ব ছাড়া কিছুই পাওনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। আমি আমার স্বামীর কথার উপরে নিজের মুখে হাসি নিয়ে খুশি খুশি ওকে বিদায় জানালাম। আমার শাশুড়ি তো আমার থেকে দূরে দূরেই থাকতেন। একদিন সন্ধ্যার সময় আমি শাশুড়ির ঘরে কিছু একটা কাজে চলে গেলাম। তখন দরজাতে পৌঁছে আমার নাম তার মুখে শুনে আমি তো চমকে উঠলাম আর সেইখানেই দাঁড়িয়ে গেলাম। তিনি আমার স্বামীকে বলছিলেন যে তোর বউয়ের চালচলন একদমই ভালো না। ও সারা দিন ছাদে বসে থাকে, বাড়ির কোনো কাজে তো হাত অবধি লাগায় না। তুই ওকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দে। শাশুড়ির এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা সে আমার স্বামীকে আমার বিরুদ্ধেই উল্টোপাল্টা কথা বোঝাচ্ছিল। আমি এবার কান্নাকাটি করার বদলে বুদ্ধি করে কাজ করলাম। আমার শাশুড়ি আমাকে দেখে তাড়াতাড়ি করে ফোন নিচে রেখে দিলেন। আমি সেদিকে ধ্যান না দিয়ে তাকে বললাম, মা আমাকে আপনার হজমের ওষুধটা দিলেন তো, আমার পেটে বদহজম হয়ে গেছে। আর হ্যাঁ, আমি বাড়ির সমস্ত কাজ করে দিয়েছি, খাবারও রান্না করে রেখেছি, কাপড়ও ধুয়ে দিয়েছি। আমার এই কথা শুনে আমার শাশুড়ির মুখ হাঁ হয়ে গেল। তার অবস্থা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল। এরপর আমি শাশুড়ির ঘর থেকে বেরিয়ে বাইরে জানালার কাছে দাঁড়িয়ে রইলাম। আমার শাশুড়ি কল কাটেননি, ব্যাস ফোনটা নিচ করে রেখে দিয়েছিলেন। আমার স্বামী আমার সমস্ত কথা শুনে নিয়েছিলেন। আমি বাইরে বেরোনোর সাথে সাথে শাশুড়ি আবারও মোবাইল কানে লাগিয়ে আমার স্বামীকে বলতে লাগলেন, না না বাবা, আমি সত্যি কথা বলছি, তোর স্ত্রী কোনো কাজই করে না, ও তো তোর ফোন দেখে মিথ্যা বলে চলে গেল। আমি আমার শাশুড়ির কথা ইগনোর করে নিজের ঘরে ফিরে এলাম। সন্ধেবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম। সেই সময় পাশের বাড়ির আন্টির আওয়াজ আসতে লাগলো। তিনি আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ির সাথে কী সব ফুসুর ফুসুর করছিলেন। আমি কান লাগিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলাম। আমার শাশুড়ি পাশের বাড়ির আন্টিকে বলছিলেন যে আমার ছেলের বউ একদমই ভালো না। আমি তো প্রথম দিন থেকেই ওকে সহ্য করতে পারছি না, শুধু ছেলের কারণে ওকে সহ্য করতে হচ্ছে, না হলে তো আমি ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। পাশের বাড়ির আন্টি বলতে লাগলেন, তোমার বৌমা তো ভালোই দেখি, বাড়ির সমস্ত কাজ ওকেই করতে দেখি। তোমার ছেলে যদি ওকে পছন্দ করে তাহলে তুমি এইভাবে বাড়ি থেকে বের করার ব্যাপার ভেবো না। তারপরে তারা দুজন অনেক সময় অবধি না জানি ধীরে ধীরে কী নিয়ে কথা বললেন। আমি তো শুধু এইটুকুই জানতাম যে আমার শাশুড়ি আমাকে ঘৃণা করেন, কিন্তু কেন করেন এটা আজ অবধি আমি বুঝতে পারিনি। আমার শাশুড়ি আর শ্বশুর আমার উপরে কিসের বদলা নিচ্ছেন,
কে জানে, যদিও আমার শ্বশুর আর শাশুড়ি নিজেই আমার সম্বন্ধ নিয়ে আমাদের বাড়িতে গেছিলেন, আর আমার মাকে বারবার বলছিলেন যে তোমার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, একে নিজের মেয়ের মতো দেখে শুনে রাখবো। কিন্তু এখন এই লোকরাই, মেয়ে তো দূরের কথা, আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতেন না। আমি তো এখন অবধি তাদের যত্নে কোনো ত্রুটি রাখিনি, তারপরেও কেন তারা এই সমস্ত কিছু করছিলেন কে জানে। একদিন আমি আমার শ্বশুরের ঘরে তাকে খাবার দেওয়ার জন্য গেলাম। তখন তিনি আমাকে তার কাছে বসার জন্য বললেন। আমি সেইখানেই দাঁড়িয়ে রইলাম। শ্বশুর আমাকে খুব গভীরভাবে দেখছিলেন আর খাবার খাচ্ছিলেন। না জানি তিনি কী ভাবছিলেন। আমি শ্বশুরকে বললাম, কি হলো বাবা, আপনার শরীর ঠিক আছে তো? এরই মতো আমার শাশুড়ি এসে গেলেন। আমার শাশুড়ি যখনই আমাকে দেখলেন তিনি রাগে চিৎকার করে বলতে লাগলেন। এরপরে তিনি আমার হাত ধরে আমাকে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে বের করে দিলেন আর বলতে লাগলেন, তোকে কে বলেছিল আমার স্বামীকে খাবার দিতে আসতে? আমি আমার স্বামীকে খাবার দেওয়ার জন্য এখনও জীবিত আছি, মরিনি। তোকে আমার স্বামীর খেয়াল রাখতে হবে না। শাশুড়ি আমার উপরে নোংরা অভিযোগ লাগানোর চেষ্টা করছিলেন। তিনি বললেন, তুই কি আমার স্বামীকে নিজের চক্করে ফাঁসাতে চাইছিস? আমি মাথা নিচু করে বলছিলাম, না মা, আমি তো তাকে আমার বাবার মতো মনে করি। কিন্তু আমার শাশুড়ি চিৎকার করে সমস্ত বাড়ি মাথায় উঠিয়ে নিয়েছেন। তিনি এত বেশি চিৎকার করতে শুরু করলেন যে আশেপাশের মহিলারাও অবাক হয়ে গেছিলেন। আমার শাশুড়ি সমস্ত লোকের সামনে আমার খুব বেইজ্জত করছিলেন। তিনি সবাইকে বলছিলেন যে আমি আমার শ্বশুরকে নিজের কবজায় করার চেষ্টা করছি। এদিকে আমার শ্বশুর একদমই চুপচাপ বসে খাবার খেয়ে যাচ্ছিলেন। তার তো এই কথায় যেন কোনো পার্থক্যই পড়ছিল না। শ্বশুরের এই ব্যবহার দেখে আমার খুব দুঃখ হচ্ছিল। আমি কান্না করতে করতে নিজের ঘরে গেলাম আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে খুব কান্না করে যাচ্ছিলাম। আমি আমার স্বামীর আসার অপেক্ষায় রইলাম। আজকে আমি ভেবে নিয়েছি যে শাশুড়ির সমস্ত কথা নিজের স্বামীকে বলেই ছাড়ব। আমার স্বামী খুব ভালো ছিল, ও আমাকে খুবই ভালোবাসতো। আমি খুবই সুন্দরী ছিলাম আর ও আমার সৌন্দর্যের দিবানি হয়েছিল। আমি পুরো আমার মায়ের মতো হয়েছিলাম। আমার মাও দেখতে খুবই সুন্দরী ছিলেন। আমার বাবার সাথে মায়ের লাভ ম্যারেজ ছিল। তাদের দুজনের বিয়ে নিয়ে অনেক প্রবলেম হয়েছিল। অনেক কষ্টে আমার মা বাবার বিয়ে হয়েছিল। আমার মা বাবার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। আমার বাবা খুব ভালো ছিলেন, তার ব্যবসাও খুব ভালো চলছিল, তাই আমাদের বাড়িতে কোনো জিনিসেরই কোনো অভাব ছিল না। কিন্তু বাবার মৃত্যুর পরে সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও আমার মা বাবার মৃত্যুর পরে কাজ করতে শুরু করে দেন। তিনি আমাদের দুই বোনকে খুব ভালোভাবে মানুষ করেছেন। আমার সম্বন্ধ এলে মায়ের খুব পছন্দ হয়, এই কারণে আমার বিয়ে এখানে দিয়ে দেন। না হলে তো আমি আরও পড়াশোনা করতে চাইতাম। যদি আমাকে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করতেন না, তাহলে তারা আমাকে তাদের বাড়িতে আমার সম্বন্ধ কেন নিয়ে গেছিলেন? এই প্রশ্ন সব সময় আমার মাথায় আসতে থাকতো। কিন্তু এখন আমি কি করব? আমার স্বামী তো নিজের বাবা মাকে খুব সম্মান করে। আমি তাকে কিছু বলতে পারতাম না। আমার মায়ের ফোন আমার কাছে আসতে থাকতো, কিন্তু আমি তাকে টেনশনে ফেলতে চাইতাম না, কেননা তিনি আমার বিয়ে অনেক আশা নিয়ে দিয়েছিলেন। তাই আমি তাকে বলতাম যে আমি শ্বশুর বাড়িতে খুব ভালো আছি, আমার কোনো জিনিসেরই কোনো অভাব নেই। কিন্তু এখানে তো সবচেয়ে বেশি অভাব খুশির ছিল। হয়তো আমাকে এরা খুশি দেখতে পারতো না, এই কারণে এরা সবাই আমার উপরে এত অভিযোগ লাগাতে থাকতো। আর আমার স্বামী, তার সাথে তো এখনও অবধি আমি খোলামেলাভাবে কথাও বলতে পারিনি, তাকে ঠিকঠাকভাবে চিনতে পারিনি। আমরা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরে একে অপরের থেকে আলাদা আলাদা থাকতাম। পরের দিন আমার শাশুড়ি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন, আমার ননদও তার সাথে যাচ্ছিল। এদিকে আমার শ্বশুর নিজের কাজে চলে গেছে। আমার শ্বশুর একজন ইলেকট্রিশিয়ান, তিনি ইলেকট্রিক জিনিসের সার্ভিস করতেন। বাজারে তার একটা ছোট্ট দোকান ছিল। আমি বাড়িতে একলা ছিলাম, সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু আমার শাশুড়ি এখন অবধি বাড়িতে ফেরেননি। তিনি আমাকে বলেও যাননি যে তিনি কোথায় যাচ্ছেন, আর না তো আমি তাকে জিজ্ঞেস করা ঠিক মনে করেছিলাম। আমি বাড়িতে একলাই ছিলাম। হঠাৎ দরজা ঠকঠক হতে শুরু করে দিল। আমি দরজা খুলে দেখলাম যে আমার শ্বশুর দাঁড়িয়ে আছেন। তিনি প্রতিদিন সন্ধ্যা 6টার সময় বাড়িতে আসতেন। এদিকে আমার স্বামী 2 দিন অফিস থেকে বাড়িতে আসেনি, কেননা ও ওভার টাইম করছিল, তাই ওখানে অফিসেই থাকছিল। আজকে আমার শ্বশুরকে এত আগে আসতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমি শ্বশুরকে বললাম,
বাবা, আপনার শরীর ঠিক আছে তো? তিনি তাড়াতাড়ি করে ঘরে এসে আমাকে বলতে লাগলেন, কিছু সময়ের জন্য আমার কাছে বসো। তুমি সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছো। শ্বশুরের এই আবদারের উপরে আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি চুপ করে নিজের শ্বশুরের সামনে দাঁড়িয়ে রইলাম। তিনি আমাকে বলতে লাগলেন, তুমি জানো তো তুমি খুবই সুন্দরী। তুমি এত সুন্দরী যে যে কেউ তোমার দেখেই পাগল হয়ে যাবে। তোমাকে একবার যে দেখবে সে বারবার তোমাকে দেখতে চাইবে। আমিও যখন প্রথমবার তোমাকে দেখলাম তখন তোমার দিবানা হয়ে গেছিলাম। শ্বশুরের এই কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। এখন আমার নিজের শ্বশুরের উপরে সন্দেহ হতে লাগলো। তিনি আমাকে আরও বলতে লাগলেন, তুমি এত সৌন্দর্যতা নিয়ে কি করবে? এই সময়ে হঠাৎ দরজা খুলে আমার শাশুড়ি এসে গেলেন। শাশুড়িকে দেখে আমি চমকে উঠলাম, কেননা আমি বুঝে গেছি যে এখন বাড়িতে নতুন হাঙ্গামা শুরু হতে যাচ্ছে, আর সমস্ত অভিযোগ আমার উপরে লাগানো হবে। আমার শ্বশুর তো নিজের স্ত্রীকে দেখেই চুপচাপ নিজের ঘরের মধ্যে চলে গেলেন। তিনি শাশুড়িকে দেখে খুব ভয় পেতেন। আমাকে দেখে আমার শাশুড়ির রাগ মাথায় উঠে গেছিল। তিনি নিজের স্বামীর পিছন পিছন ঘরে চলে গেলেন আর চিৎকার করে করে বলছিলেন যে, আমি এই আপদকে 1 মিনিটও বাড়িতে থাকতে দেব না। আজকে আসুক রাহুল, আমি ওকে পরিষ্কার বলবো যে তোর বউ আমার সংসার নষ্ট করতে চাইছে। আজকে যদি আমার ছেলে নিজের স্ত্রীর সাইড নেওয়ার চেষ্টা করে তাহলে আমি এই দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। তাতে আমার ছেলে আমার থেকে দূরেই চলে যাক না কেন। এ আমার স্বামীকে নিজের হাতে করতে চাইছে, আমার সংসার ভাঙতে চাইছে। এরপরে তিনি নিজের স্বামীকেও বলতে লাগলেন, তোমাকেও দেখছি যে বৌমার উপরে তোমার মনে খুব ভালোবাসা জেগে উঠেছে। এরকম না হয় যে ছেলে বৌমার সাথে সাথে আমি তোমাকেও বাড়ি থেকে বের করে দেই, কেননা তুমি ভালোভাবেই জানো যে আমি নিতাকে ঘৃণা করি। শাশুড়ির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এই বাড়িতে কি সব হচ্ছে? আমার উপরে কেন এত অভিযোগ লাগানো হচ্ছে? আমার তো মাথায় কিছুই আসছিল না। এখন আমারও শুধু নিজের স্বামীর বাড়িতে আসার অপেক্ষা ছিল, কেননা আমিও শাশুড়ির বিরুদ্ধে তার কাছে অভিযোগ করতে চাইছিলাম। আজকে 3 দিন পরে আমার স্বামী রাত 2টার সময় বাড়িতে এলো। বাড়িতে এসেই ও খুশি হয়ে আমাকে বলল যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি 2 দিনে ছুটি পেয়েছি, আর এই 2 দিন আমি শুধু তোমার সাথে কাটাতে চাই। নিজের স্বামীর এই কথা শুনে আমি একটুও খুশি হইনি। আমার মুখ দেখে আমার স্বামী বুঝে গেল যে আমি রেগে আছি। এদিকে আমি জানতাম যে কিছু সময় পরেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। এই কদিন আমার স্বামী বাড়িতে ছিল না, তাই আমার শ্বশুরের স্বাস্থ্য একদম ঠিকঠাক ছিল। কিছু সময় পরে সেরকমই হলো যেরকম আমি ভেবে রেখেছিলাম। আমার স্বামী স্নান করে ফ্রেশ হয়ে সবেমাত্রই আমার পাশে বসেছিল, তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগলো। আমার স্বামী ক্ষমার চোখে আমার দিকে তাকালো। আমি ওকে বললাম, তুমি যেতে পারো। আমি জানি যে তোমার সাথে বিয়ে হওয়া আমার খুব বড় শাস্তি। আমার স্বামী আমার কথা শুনে লজ্জা পেয়ে গেল। আমি নিজেই খুশি খুশি দরজা খুলে দিলাম। আমি নিজেও আমার শ্বশুরকে দেখার জন্য চলে এলাম। জানি না সে অসুস্থ নাকি অ্যাক্টিং করছে, কিন্তু আজকে মনে হচ্ছে সত্যিই তার শরীর খারাপ হয়ে গেছে। আমার স্বামী নিজের বাবাকে নিয়ে হাসপাতালে চলে গেল। আমি সারা রাত বসে কান্না করতে থাকলাম আর নিজের ঘরের চতুর্দিকে দেখতে লাগলাম। তখনই হঠাৎ আমার নজর একটা তারের উপরে পড়ল, যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এই পাতলা তার এখানে কেন। আমি সেই তারটাকে দেখতে দেখতে আয়নার পিছনে অবধি পৌঁছে গেলাম, কিন্তু এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম আর আমার হুঁশ উড়ে গেল যে সেই তারটা আয়নার পিছনে গিয়ে শেষ হয়েছিল, আর সেখানে একটা ছোট্ট ক্যামেরা লাগানো ছিল। এর মানে হলো যে আমার শাশুড়ি আর শ্বশুর আমার আর আমার স্বামীর মধ্যে বলা সমস্ত কথা ঘরে বসে শুনতো। আমি পরিষ্কার বুঝে গেলাম যে এই সব কিছু আমার শাশুড়ি আর আমার শ্বশুরের কাজ। তারাই আমার ঘরে এই ক্যামেরা লাগিয়েছে, কেননা যখনই আমার স্বামী আসতো তার ঠিক আধ বা 1 ঘন্টা পরেই আমার শ্বশুরের শরীর খারাপ হয়ে যেত, আর আমার শাশুড়ি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিত। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি আর আমার শাশুড়ির এইসব রহস্য প্রকাশ করেই ছাড়ব। আমি জেনেই ছাড়ব যে তারা এই অত্যাচার আমার সাথে কেন করছেন, আমি তাদের কি ক্ষতি করেছি। আমার স্বামী সকালের দিকে বাড়িতে এসেছিল, কিন্তু আজকে আমি জেগেছিলাম। স্বামী বাড়িতে আসার সাথে সাথেই তাকে সব কিছু দেখিয়ে দিলাম। আমি আমার স্বামীকে বললাম,
আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। যখন তোমার মায়ের আমাকে নিয়ে এতই প্রবলেম, তখন আমি চুপচাপই এই বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু তুমি এটা ভেবে দেখো যে আমার জায়গায় তোমার বোনের সাথেও এই সব কিছু হতে পারতো। আমি তোমার বাবা মায়ের কোনো ক্ষতি করিনি, তবুও তারা শুধু শুধু আমাকে জ্বালাতে থাকতো। কিন্তু তারপরেও আমি সব কিছু সহ্য করে এই বাড়িতে থাকছিলাম। আমি এই বাড়িতে নিজের শাশুড়ি শ্বশুরের থেকে কোনো সম্মান পাইনি, আর না তো নিজের স্বামীর থেকে কোনো ভালোবাসা পেয়েছি। যে বাড়িতে কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। আমার স্বামীর আমার কথা শুনে হতবাক হয়ে গেছিল। আমার শাশুড়িও সমস্ত কথা শুনতে পাচ্ছিল, কেননা আমি সমস্ত কথা জোরে জোরে বলছিলাম। আমি নিজের সমস্ত জিনিস প্যাক করলাম, আর আমার স্বামী আমাকে থামানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি শুনিনি। আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আপনারা আমার সাথে যা কিছু করেছেন, ভগবান আপনাদের মেয়ের সাথে যেন সেরকম না করেন। আমি এই সব কিছু বলে আমার মায়ের কাছে চলে এসেছি। আমি অনেক দিন ধরে এখানেই আছি। আমার মা আমার শাশুড়ির সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু আমি তাকে নিষেধ করে দিয়েছি। স্বামী আমাকে বারবার ফিরে যাওয়ার জন্য কল করেছিলেন, কিন্তু আমি যাইনি। এরপরে আমার স্বামী নিজের মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমি আমার শাশুড়িকে বললাম, যদি আপনি আমাকে নিয়ে যাওয়ার জন্য এসে থাকেন তাহলে আমি আপনার সাথে যাব না, কেননা আমি জানতে চাই যে আমি আপনার সাথে কী এমন খারাপ করেছি যার জন্য আপনি আমার সাথে এই সব অত্যাচার করেছেন। আজকে আমার শাশুড়ির চোখে জল ছিল, আর তিনি খুবই নরম গলায় কথা বলছিলেন, কেননা আমার শাশুড়ি তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে। আমার শাশুড়ি প্রতিবার আমার শ্বশুরকে দিয়ে অসুস্থ হওয়ার বাহানা করতো, কেননা তারা ঘরে বসে দেখতো যে কোনো সময় আমার স্বামী আমার কাছে আসে। সেই সময়ে তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিত, আর আমার শ্বশুর শরীর খারাপের অ্যাক্টিং করতো। আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চাইলেন, কেননা অ্যাক্টিং করতে করতে এখন সত্যিই আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছেন। ডাক্তারের কি, সে তো নিজের পয়সা আদায় করে নিত। এরপরে আমার শাশুড়ি সমস্ত রহস্য খুলে বলতে লাগলেন। তিনি বললেন যে তোমার মা আমার খুব ভালো বান্ধবী ছিল। যখন তোমাকে আমরা প্রথম দেখি তখন তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু যখন আমি জানতে পারলাম যে তুমি আমার বান্ধবী সবিতার মেয়ে, তখন তাড়াতাড়ি করে তোমার সম্বন্ধ নিয়ে এসেছিলাম, কেননা আমি তোমার মায়ের উপরে অনেক পুরনো একটা বদলা নিতে চাইতাম। বাড়ির লোকেরা আমার শাশুড়ির সাথে আমার বাবার বিয়ে ঠিক করে দিয়েছিল। একদিন আমার মা আমার শাশুড়ির বাড়িতে তার সঙ্গে দেখা করার জন্য গেছিল। আমার বাবা সেখানে আমার মাকে দেখে নেয়। এরপরে আমার বাবা জানতে পারে যে তার বাড়ির লোকেরা আমার শাশুড়ির সাথে তার বিয়ে ঠিক করে ফেলেছে, তাই তিনি আমার মাকে নিয়ে পালিয়ে যান। কেননা বাবা মা আগে থেকেই একে অপরকে ভালোবাসতো, কিন্তু এই কথাটা আমার শাশুড়ি জানতেন না। আমার শাশুড়ির মনে হয়েছিল যে আমার মা তাকে ধোঁকা দিয়েছে, তার হবু স্বামীকে তার থেকে কেড়ে নিয়েছে। তখন থেকেই বদলার আগুনে তিনি জ্বলছিলেন। তারপরে আমার শাশুড়ির বিয়ে আমার শ্বশুরের সাথে হয়ে যায়, কিন্তু তার বদলার আগুন শান্ত হয়নি। যখন আমার শাশুড়ি আমার মাকে দেখলেন, তখনই তিনি প্ল্যান করলেন আমার মায়ের উপরে প্রতিশোধ নেবেন। সেই বিয়েতেই আমার মা যখন তাকে দেখতে পেয়েছিল, তখনই আমার মা আমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। শাশুড়ি এই জিনিসটার ফায়দা উঠিয়ে আমার মাকে বললেন, আমাদের দুজনের বন্ধুত্ব আবার আগের মতো হয়ে যাবে যদি তুই তোর মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিয়ে দিস। আমার মায়ের মনে হয়েছিল যে তার বান্ধবী তাকে ক্ষমা করে দিয়েছে, এই কারণেই আমার মা বিয়ে রাহুলের সাথে দিয়ে দেন। কিন্তু আমার শাশুড়ির উদ্দেশ্য ছিল তিনি আমাকে এত জ্বালাতন করবেন যাতে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাই। এতে আমার মা খুব দুঃখ পাবেন, আর তখন তিনি বুঝতে পারবেন যে কারো মনে দুঃখ দিলে কি হয়। এই সমস্ত কাহিনী আমাকে আমার শাশুড়ি বললেন, কিন্তু আমি সব কিছু সহ্য করে নিলাম। ভগবান আমার শাশুড়িকে তার কৃতকর্মের শাস্তি দিয়ে দিয়েছেন। আমার শ্বশুর খুবই অসুস্থ হয়ে গেছেন। শাশুড়ি আমার শ্বশুরকে যেরকম বলতেন সেই বেচারা সেরকমই করতেন। আমি আমার শাশুড়িকে ক্ষমা করে দিয়েছি। আমার মাও তাকে বলেছিলেন যে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, তোমার যদি বদলা নেওয়ারই ছিল তাহলে আমার কোনো ক্ষতি করতে, কিন্তু তুমি আমার নিরপরাধ মেয়ের সাথে ভালো করনি। আমার শাশুড়ি আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন। এইভাবেই আমার শাশুড়ি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। আমার শ্বশুর কিছুদিন হাসপাতালে থাকার পরেই ঠিক হয়ে গেলেন।
এখন আমার শাশুড়ি আমার সাথে সেই ব্যবহার করা ছেড়ে দিলেন, যেটা তিনি এতদিন অবধি করেছিলেন। কেননা তিনি নিজের বিধবা হওয়ার কথা ভেবে ভয় পেয়ে গেছিলেন যে তার কৃতকর্মের শাস্তি যেন তার স্বামী না পায়। ব্যাস এইভাবেই আমার শাশুড়ি শুধরে গেছেন। আর এখন তার বিহেভিয়ার আমার সাথে ভালো হয়ে গেছে। কখনো কখনো আমরা কারো উপরে বদলা নেওয়ার জন্য কোনো নিরপরাধকে আমরা নিজেদের বদলার লক্ষ্য বানিয়ে নিই আর তার হাসি খুশি জীবন নষ্ট করে দেই। এখন আমি আমার স্বামীর সাথে খুব খুশি। আমার জীবন এখন নিজের পরিবারের সাথে খুব সুন্দরভাবে কাটছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।